গতকালকে দেখলাম বাংলাদেশের স্বৈরাচারের একজন মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আদালতে এসে পিক আপ ভ্যানে উঠে তিনি কান্না করছেন। তার মাথার চুলগুলো কাটা নেড়ে করেছেন। চেহারা দেখে মনে হচ্ছে 60 বছরের বৃদ্ধ, অথচ বয়স হলো 40 বছর। বাংলাদেশের সবচাইতে কম বয়সে যিনি এমপি হয়েছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন। স্বৈরাচারের দোসরগিরি করতে গিয়ে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। আপনারা কি ভুলে গেছেন? নেট বন্ধ করে দিয়ে ছাত্রদের হত্যা করেছিল আর বলেছিল আমি ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট একাই একাই এমনিতেই বন্ধ হয়ে গেছে। আজকে ইন্টারনেট বন্ধ করে হাজার হাজার ছাত্র জনতার বুকের মধ্যে গুলি চালিয়ে শহীদ করে দিয়ে গণহত্যা চালালো। পৃথিবীতে যেন খবর প্রচার না হয়। এতগুলো মানুষ হত্যা করে তাদের নেত্রী পালিয়ে গেলেন, তারা জেলে বন্দী। আজকে তারা শাস্তি ভোগ করতেছে, আদালতে আদালতে ঘুরতেছে, চিৎকার করে বলেন এগুলো কার ফয়সালা? আবার উনি ওয়াজ করে বলতেছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমরা পলককে বলতে চাই তোমার কথা সত্য, আল্লাহ উত্তম পরিকল্পনা করেছে বিদায় তোমরা আদালতে উঠেছো আর তোমাদের নেত্রী পালাতে বাধ্য হয়েছে। কথা কন না কে? তবে আজকে দেখলাম অনেকের মনের মধ্যে মায়া মহাব্বত। অনেকে বলতেছে পলক ভালো মানুষ ছিল, পলক ভালো ব্যক্তি ছিল। আমরা সেই সমস্ত সুধী আর তথাকথিত বুদ্ধিজীবীদের বলতে চাই, আওয়ামী লীগ করে এমপি মন্ত্রী হয়ে হাজারো মানুষকে হত্যা করার পরেও যদি আপনি বলেন ওই লোকটা ভালো ছিল, আমি মনে করি আপনার ইমানের ভেতরে ভেজাল আছে। এ কথা কন না কে? হাজার হাজার মানুষ হত্যা করলো, গণহত্যা করলো, আর আপনি বলতেছেন মানুষ ভালো ছিল। ভালো মানুষ কি কখনো মানুষ হত্যা করতে পারে? গণহত্যাকে সমর্থন করতে পারে? আজকে উনি বলতেছেন আল্লাহ বিচার করবে। হ্যাঁ, আজকে নাকি তিনি কারাগারে বলেছে আমি কোরআন খতম করেছি। কোরআন খতম করেছো ভালো, আল্লাহর কাছে তওবা করো, কিন্তু হাজার হাজার সেই কোরআনের ধারক বাহক আলেমদেরকে তোমরা জেলে বন্দি করে রেখেছিলে, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি তওবা করলেই মাপ পাবেন না। হক হলো দুই প্রকার, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। আপনি নামাজ পড়েননি, তওবা করে মাপ পাবেন, কিন্তু আপনি আবু সাইদকে হত্যা করেছেন, 2000 ছাত্র জনতাকে হত্যা করেছেন। এই হত্যা হওয়া ব্যক্তিরা এদের বাবা মা মাপ না করা পর্যন্ত এরা কখনো মাপ পাবে? ভালো করে শরীয়তের ফায়সালা বোঝার চেষ্টা করবেন। সুতরাং মায়া কান্না কাঁদিয়েন না। দিয়ে বিদায় করতে হত্যা করতে কয়জন কাজ করেছেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দেওয়ার জন্য 3 জন ঘাতক সরাসরি কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে 1 নম্বর হলেন ইয়াজিদ, 2 নম্বর হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আর 3 নম্বর হলেন শিমার বিল জুলশাম। এই 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিভাবে বিদায় করে দিলেন? এর মধ্যে 1 নম্বর হলো ইয়াজিদ। ইয়াজিদ জমিনের মধ্য থেকে কেমন ভাবে বিদায় হলেন আমি আপনাদের মধ্যে বলতে চাই। ইতিহাসের মধ্য থেকে শিক্ষার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার পরে ইয়াজিদ ক্ষমতায় ছিল 3 বছর 9 মাস। চিৎকার করে বলেন কয় বছর? 3 বছর 9 মাস ক্ষমতায় থাকার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। কিন্তু ইয়াজিদ যখন হুসাইনকে বিদায় করে দিলেন, মক্কার মানুষেরা ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, মদিনার মানুষেরা ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। মক্কা মদিনার মানুষেরা ইয়াজিদকে কখনোই খলিফা হিসেবে মানে নাই। এই জন্য ইয়াজিদ আর মক্কা মদিনার মানুষদেরকে দেখতে পারে না। সর্বশেষ তিনি মক্কার কাবা ঘরের গেলাপটা খুলে ফেলে মক্কার কাবা ঘরের মধ্যে তিনি আগুন ধরিয়ে দিলেন। ওইদিকে মসজিদুন নববীর ভেতরে দরজা জানালা বন্ধ করে 3 দিন পর্যন্ত আজানে কামতটাও তিনি বন্ধ করে দিলেন। কিন্তু আল্লাহর ঘর হলো কাবা ঘর, আল্লাহর হলো সবচাইতে সম্মানিত ঘর হলেন কাবা ঘর। কাবা ঘরের মধ্যে ইয়াজিদ যখন আগুন লাগিয়ে দিয়েছে, আল্লাহ সহ্য করতে পারে নাই। ওই কাবা ঘরে আগুন লাগিয়ে দেওয়ার 9 দিন পরে ইয়াজিদ এই দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গিয়েছেন। কয়দিন বললাম? আরেকটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইয়াজিদ 9 দিন পরে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তবে ইয়াজিদের বিদায়টা কেমন ভাবে হলেন ইতিহাসের মধ্য থেকে পাওয়া যায়। 2টা কারণ, 2টা মাধ্যম। তার মৃত্যুর পেছনে কারণ ছিল 2টা। চিৎকার করে বলেন দেখি কয়টা? তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে
যেদিন দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিয়েছেন, তারপরে থেকে আর এজিদ পানি পান করতে পারে না। যখন এই পানি পান করে, এই বুকের ভেতরে আগুনের মতো দাউ দাউ করে জ্বলা শুরু করে, পানি সহ্য করতে পারে না। যতক্ষণ মদ খায় ততক্ষণ তিনি পানির কাজটা মদ দিয়ে চালানো শুরু করে। তার মানে পানি পান করতে পারে না, সব সময় মদ পান করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, পানির পরিবর্তে যদি বেশি বেশি মদ পান করা হয়, ওই লোকটার সমস্যা হবে কি হবে না? আরো জোরে বলেন। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। ওই ফুরাত নদীর তীরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পরিবারের সদস্যদেরকে তারা পানি বন্ধ করে দিয়েছিল, পানি পান করতে দেয় নাই। ওই শিশু সন্তান আসগারের জন্য এক ফোঁটা পানি চাইতে গিয়েছিল, ওই পানিটাও জালেমের বাচ্চারা দেয় নাই। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা রে। এই যে যেদিন হুসাইনকে হত্যা করলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন, তারপরে থেকে ওই এজিদের জন্য আল্লাহ তাআলা পানিটা হারাম করে দিলেন। আর তিনি পানি পান করতে পারে নাই। তিনি যতদিন বেঁচে ছিলেন ওই মদ পান করে মাতাল অবস্থায় তিনি বেঁচে ছিলেন। কার ফয়সালা? নবীর পরিবারের সদস্যদেরকে পানি পান করতে দিলেন না। আল্লাহ তাআলার কি ফয়সালা। আল্লাহ তাআলা তার জন্য পানিকে হারাম করে দিলেন। পানি যখন তিনি পান করেন, পুরো কলিজাটা আগুনের মতো দাউ দাউ করে জ্বলা শুরু করেন। সুতরাং তিনি আর ভয়ে পানি পান করেন না, মদ পান করেন। মদ পান করতে করতে মাতাল হয়ে, এক বর্ণনায় পাওয়া যায় তিনি যখন বাথরুমে গোসল করতে গেছে, ওই গোসল করতে করতে মাতাল অবস্থায় পানিতে পড়ে হাবুডুবু খাইয়া তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর বর্ণনা। আর 2 নম্বর বর্ণনায় পাওয়া যায় ইয়াজিদ মদ পান করে করে মাতাল অবস্থা, এমন রোগ আল্লাহ তাআলা দিলেন, বাড়িতে থাকতে পারে না, কোনো কিছুই খাইতে পারে না। পুরো শরীরের মধ্য থেকে ঘা বের হয়ে, রক্ত পচা দলাগুলো বের হয়ে হয়ে তার পুরো শরীর দুর্গন্ধ বের হলেন। তার কাছে কেউ যেতে পারে না, তার কাছে কেউ থাকতে পারে না। সর্বশেষ ডাক্তারদের পরামর্শ নিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে, তার একটা প্রিয় বানর ছিল, ওই বানরটার নিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে রওনা করলেন। ওই ঘোড়ার পিঠে চড়ে যেতে 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 মরুভূমির মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে ওই বানর তার হাত থেকে ছটকে জঙ্গলের মধ্যে চলে গেলেন। এজিদ তখন এই বানরকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে ঘোরাফেরা শুরু করে দিলেন। ঘোড়ার পিঠে চড়ে ছুটতে ছুটতে একদিকে তিনি মদ খেয়ে মাতাল, আর একদিকে তার শরীরে ঘা প্রচণ্ড ব্যথা। হঠাৎ করে তিনি ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার পরে ওই ঘোড়ার পা তার শরীরের উপরে উঠে গেল। সেখান থেকে সটকে গিয়ে একটা পাথরের সঙ্গে আঘাত খেয়ে মাটিতে পড়ে গেলেন। ওই ঘোড়ার পায়ের আঘাত খেয়ে খেয়ে ওই মাটির সঙ্গে তার লাশটা মিশে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা ইতিহাস পড়েছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে তার লাশের ওপর দিয়ে ৭০টা ঘোড়া চালিয়ে দিয়েছিল এজিদের বাহিনী। আর আল্লাহ তাআলা এজিদেরও মৃত্যু দিল ওই ঘোড়ার পায়ের নিচে ফালাইয়া, তার দেহটাকে মাটির সঙ্গে মিশে দিয়ে। তার মানে বোঝা গেল এজিদ হুসাইনকে শহীদ করে দিয়েছে যেইভাবে, আল্লাহ তাআলা ওই জালেম এজিদকেও এই দুনিয়া থেকে বিদায় করেছে একই রকম ভাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এগুলো কার ফয়সালা? তার মানে আমাদের দেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। হুসাইনকে শহীদ হয়েছেন, হুসাইনের সম্মান পৃথিবীতে আছে, কিন্তু এজিদের সম্মান নাই। মানুষ কেউ মরে যায়, মানুষ ঘৃণা করে, আবার কেউ বিদায় নেয়। আল্লাহ তাআলা তাদের জন্য দোয়া করে, সবাই দোয়া করে, ফেরেশতারা দোয়া করে, সাধারণ মানুষ জন্য দোয়া করে কি করে না?